তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের বাসস্থানই হলো উত্তম বাসস্থান, আখিরাতের চিন্তা ফিকিরই হলো উত্তম চিন্তা ফিকির। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াত কিছু আছে, কয়দিন থাকবো আমরা? এই দুনিয়া নিয়ে যে আমরা এত ব্যস্ত আছি, এই দুনিয়াতে কি আমরা চিরদিন থাকবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সাথে আখিরাতের তুলনা দিতে গিয়ে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের তুলনায় এত নগণ্য। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, মাদ দুনিয়া ফিল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের চাইতে এত নগণ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়ে বলেন, তোমাদের কারো একটি আঙ্গুল সমুদ্রের পানির মধ্যে ভাবে ডুবিয়ে দেয়, এরপরে আঙ্গুলটা উঠিয়ে দেখুক, নজর করে দেখুক আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে। কতটুকু পানি থাকবে বলেন? 1 লিটার, 100টা, 1 ফোঁটা অথবা 2 ফোঁটা পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 1 ফোঁটা পানি হলো দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সময়, দুনিয়ার এই 1 ফোঁটা পানি। আর এই বিশাল সমুদ্রের পানির হচ্ছে আপনার আখিরাতের জিন্দেগি। এই 1 ফোঁটা পানি, এই মহা সমুদ্রের পানির মধ্যে 1 ফোঁটা পানির কোনো মূল্য আছে ভাই? বলেন মূল্য আছে? তাহলে এই 1 ফোঁটা পানির যেমন কোনো মূল্য নাই, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনেরও তেমন কোনো মূল্য নাই। অথচ এই ক্ষণস্থায়ী দুনিয়ায় এসে আমরা আখিরাতের কথা ভুলে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মরা কান কাটা বকরীর ছাগলের পাশ দিয়ে অতিক্রম করার সময় ফাকাল, তিনি বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে 1 দিরহামের বিনিময়ে এই কান কাটা মরা ছাগলের বাচ্চাটা ক্রয় করে নিবে? কালু, সাহাবীরা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই 1 টাকার বিনিময়ে, 1 দিরহামের বিনিময়ে এই কান কাটা মরা ছাগলের বাচ্চাটা ক্রয় করে নিবে, আমাদের মধ্যে এমন কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কসম করে আমি বলছি, এই কান কাটা মরা ছাগলের বাচ্চাটার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, 1 দিরহাম দিয়ে কেউ ক্রয় করতে চাও না, ঠিক তদুরূপ ভাবে এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে 1 দিরহামেরও মূল্য নাই। সেই দুনিয়াকে আমরা কত মহাব্বত করে আঁকড়ে ধরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ হাদিস যেটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে, এই দুনিয়া যে এত তুচ্ছ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ কানাতিদ দুনিয়া
তা'দিলু ইনদাল্লাহি জানাহু বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবা। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাদিসটি মিশকাতের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 5156 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলতেছেন, এই দুনিয়াটা যদি একটা মশার ডানার সমপরিমাণও আল্লাহর কাছে মূল্য থাকতো, তাহলে মা সাকা কাফিরাম মিনহা শুরবা, একজন কোন কাফের মুশরিককে, কোন ফাসিক বেঈমান বেদিনকে খাওয়া তো দূরের কথা, এক ঢোক এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিতেন না। কিন্তু আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন, আর এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। এই জন্য তিনি সবাইকে রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন। আল্লাহ যদি এই দুনিয়াটা মূল্যায়ন করতেন, এই দুনিয়া 5 পয়সাও যদি আল্লাহ মূল্য দিতেন, এই দুনিয়াটা যদি একটা মশার ডানার সমপরিমাণ মূল্য দিতেন, তাহলে দুনিয়ার কোনো কাফের মুশরিক যারা আল্লাহর ইবাদত করে না, তাদেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। আল্লাহু আকবার। আজকে সেই দুনিয়াকে আমরা কত মহাব্বত করে ধরে আছি, এই দুনিয়ার অর্থ সম্পদের মোহে আমরা পড়ে আছি। আজকে আমরা বাড়ি গাড়ি অট্টালিকা করার মোহে আমরা আসক্ত, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতের বিনিময়ে তাদের নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, এমন অসংখ্য ঘটনা আছে না নাই? এক সাহাবীর ঘটনা বলি। সেই সাহাবীর মদিনার বুকে একটি খেজুরের বাগান ছিল, তার পাশে একটি এতিম বালকের খেজুরের বাগান ছিল, কয়েকটি গাছ বিশিষ্ট একটি বাগান। ওই এতিম বালক মনে করলো আমার বাগানটি একটু ঘিরিয়ে রাখতে হবে, কিন্তু ওই বিশাল যে বাগানের মালিক, তার একটি খেজুরের গাছের জন্য সে বাগানটি ঘিরতে পারতেছে না, বাউন্ডারি দিতে পারে না। এইবার এতিম বালক ওই আবু লুবাবার সাথে